এই চুক্তি অনতিবিলম্বে বাতিল করতে হবে এবং করতেই হবে। পার্বত্য চট্টগ্রামের যে সমস্ত কুচক্র মহল এখনো বসে কাজ করছে, জাফর ইকবালের মতন এবং মেজবা কামালের মতন কুলঙ্গার শিক্ষকের মতন যারা, সময় আছে, ভালো হয়ে যান, আপনারা পালানের জায়গা পাবেন না। একটা পুতুল পুতুল খেলা খেলেছিল পার্বত্য চট্টগ্রামের সাধারণ জনগণকে নিয়ে। সন্তুলার মা নামক একজন রাষ্ট্রদ্রোহীর সাথে শান্তি চুক্তি, একজন সশস্ত্র সন্ত্রাসীর সাথে একটি রাষ্ট্রের কিভাবে চুক্তি হয়, যে এখানে একটি সশস্ত্র সংগঠন ছিল, তারা একদিকে এসে রাষ্ট্রের সাথে শান্তি চুক্তি নামক চুক্তি করে তাদের সশস্ত্র সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে। পার্বত্য চট্টগ্রাম সেই সন্তুলার লার্মা সহকারে যে শান্তি চুক্তির নামে কালো চুক্তি করেছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের জোর আবেদন যে 1997 সালের 2 ডিসেম্বরের শান্তি চুক্তি নামে কালো চুক্তি যাতে বাতিল করা হয়। বিভিন্ন উস্কানিমূলক সংগঠন পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীলতা করার জন্য বিভিন্নভাবে চক্রান্ত করে যাচ্ছে। সেখানে আমাদের প্রশাসন 1997 সালের 2 ডিসেম্বরের আগে 200-র অধিক সেনা ক্যাম্প ছিল। সেই কালো চুক্তি নামে চুক্তি করার পর আমাদের সেই পার্বত্য চট্টগ্রাম 3 জেলা থেকে সেই সেনা ক্যাম্পগুলো তুলে নেওয়া হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনতিবিলম্বে আবেদন করছি যে যেই সেনা ক্যাম্পগুলো তুলে নেওয়া হয়েছে সেই সেনা ক্যাম্পগুলো অনতিবিলম্বে স্থাপন করা হোক। যদি সেটা না করা হয় তাহলে সেই 24-এই শেখ হাসিনা স্বৈরাচার শেখ হাসিনাকে যেভাবে ছাত্র জনতা প্রতিহত করেছে, পার্বত্য চট্টগ্রামের জন্য যদি আমাদের আবারও যদি মাঠে নামতে হয়, আমরা 64 জেলার ছাত্র জনতা নিয়ে ভার্সিটি থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, তৃণমূল থেকে শুরু করে আমরা আন্দোলন গড়ে তুলব। আমরা চাই তারা আদিবাসী কিভাবে দাবি করে, আদিবাসী বলে কোনো শব্দ নাই। যখন জিয়াউর রহমান ছিল তখন থেকেও, শেখ মুজিবুর রহমান থেকেও কখনোই আদিবাসী হয়নি, তারা উপজাতি হিসাবে আমাদের বিবেচিত হয়েছে। আমাদের সংবিধানও তারা উপজাতি হিসাবে আছে, তাহলে তারা আদিবাসী হিসাবে কিভাবে দাবি করে? এটা একটা হাস্যকর বিষয়। তারা এটা বলতে পারে আমাদের ডক্টর ইউনূস বলেছে যে আমরা মানুষ হিসাবে আমাদের এই আইন দরকার, এটা আমার প্রয়োজন, এটা আমার প্রয়োজন। এছাড়া যদি তারা বিভিন্ন অশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে আমরা বাঙালিরা এটা কখনো মেনে নিব না। এটা উচিত দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আমরা চাই আমাদের আমরা মানুষ হিসাবে, প্রত্যেকটা মানুষ হিসাবে আমাদের আইন যা আছে তাই আমরা বাস্তবায়ন করতে চাই। এরপরে যদি স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে বিভিন্ন জায়গায় আধিপত্য সৃষ্টি করতে চেয়েছে, সেভাবে যদি ভবিষ্যতে যদি তারা বিভিন্নভাবেই চিন্তা করে, তাহলে এই বাঙালি কিন্তু স্বৈরাচার শেখ হাসিনাকে যেভাবে হটিয়েছে, পার্বত্য চট্টগ্রামের যে সমস্ত কুচক্র মহল এখনো বসে কাজ করছে, বিভিন্ন গবেষক কাজ করছে, জাফর ইকবালের মতন এবং মেজবা কামালের মতন কুলঙ্গার শিক্ষকের মতন যারা বাঙালিদেরকে বিভিন্ন জায়গায় অবস্থিত করতে চাচ্ছে, আমরা তার দাঁত ভাঙা জবাব দিব। ছাত্রদের পক্ষ থেকে আমরা এটা বলে দিতে চাচ্ছি যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে রয় এবং যারা বিভিন্ন চক্রান্ত করতে চাচ্ছেন তাদেরকে হুঁশিয়ার দিয়ে বলতে চাই, সময় আছে, ভালো হয়ে যান। নাহলে আপনাদের মতন যে স্বৈরাচার শেখ হাসিনা যেমন পালিয়ে গিয়েছে, আপনারা পালানের জায়গা পাবেন না। এই পার্বত্য চুক্তির নামে সন্তুলার মা এবং স্বৈরশাসক শেখ হাসিনার সাথে একটা পুতুল পুতুল খেলা খেলেছিল পার্বত্য চট্টগ্রামের সাধারণ জনগণকে নিয়ে। আপনারা জানেন 1997 সালের 2 ডিসেম্বর তৎকালীন আওয়ামী সরকার সন্তুলার মা নামক একজন রাষ্ট্রদ্রোহীর সাথে শান্তি চুক্তি নামক একটি চুক্তি করেন। অত্যন্ত দুঃখের বিষয়, রাষ্ট্র চুক্তি করবে,
তারা কি করবে? শান্তি চুক্তি। তাহলে এই দেশে কি শান্তি শৃঙ্খলা এগুলো কি আমাদের সংবিধানের অংশ নয়? এই দেশের মানুষের অধিকারের অংশ নয়? এটা কি আমাদের মৌলিক অধিকার নয়? যদি বাংলার এই ভূখণ্ডে যারা বসবাস করছেন তারা যদি প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক হয়ে থাকে, তাহলে এখানে আবার কিসের শান্তি চুক্তি? এই চুক্তি কার সাথে করা হবে? একজন সশস্ত্র সন্ত্রাসীর সাথে একটি রাষ্ট্রের কিভাবে চুক্তি হয় তা আমার বোধগম্য হয় না। আমি সেই প্রশ্ন এই বাঙালি জাতির কাছে রেখে গেলাম। প্রিয় ভাইয়েরা, তখন শান্তি চুক্তি কেন করা হয়েছিল? এই প্রশ্নের উত্তরে যদি আমরা খুঁজতে যাই, তখন আমাদেরকে বোকা বানানো হয়েছিল। আমাদেরকে বলা হয়েছিল পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি করা হলে সেইখানে আর কেউ অস্ত্র নিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালাবে না। পার্বত্য চট্টগ্রামে আমার আর কোনো ভাইয়ের লাশ পড়বে না, কোন বাঙালি ভাইয়ের উপর গুলি করা হবে না, কোন মুসলমানের রক্ত জড়ানো হবে না। কিন্তু অত্যন্ত দুঃখজনক, আজ আমরা কি দেখছি? আজ দেখছি যে এখানে একটি সশস্ত্র সংগঠন ছিল, তারা একদিকে এসে রাষ্ট্রের সাথে শান্তি চুক্তি নামক চুক্তি করে তারা আবার তাদের ভিতর থেকে বিভিন্ন ভাবে আলাদা আলাদা গ্রুপ করে আলাদা আলাদা ব্যানার করে তাদেরকে তাদের সশস্ত্র সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে এবং সশস্ত্র সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করাচ্ছে। তাহলে শান্তি চুক্তির আজকে 2 যুগ পরে এসে এই চুক্তির বৈধতা কোথায় রইল তা আমার জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম। যদি এখানে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ না হয়, যদি সন্ত্রাস আগের থেকে বৃদ্ধি পায়, তাহলে এই চুক্তি এখন পর্যন্ত কেন বহাল থাকবে? এই চুক্তি অনতিবিলম্বে বাতিল করতে হবে এবং করতেই হবে। এবং এই চুক্তির অন্তরালে ফ্যাসিস্ট হাসিনা পার্বত্য অঞ্চলের যতগুলা জাতিসত্তা রয়েছে কোন জাতিসত্তার সাথে আলোচনা না করে শুধুমাত্র তার উদ্দেশ্য প্রণোদিত উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কিছু লোককে অতিরিক্ত সুবিধা প্রদানের জন্য এই চুক্তিটি করেছিল। ওই লোকগুলা কারা? ওরা বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী, তারা হাসিনার প্রভু রাষ্ট্র ইন্ডিয়ার দাবিদার। তারা বাংলাদেশকে এবং পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার জন্য পায়তারা করছে। এই বাংলাদেশ নির্দিষ্ট কোন জাতির নয়, এই বাংলাদেশ বাঙালি জাতির। যে বাঙালি জাতি হাজার হাজার বছর ধরে এই বাংলার মাটিতে, এই দেশের মাটিতে জন্মগ্রহণ করেছে, এই দেশের ভূখণ্ড বাংলার মানচিত্র, বাংলার পতাকা বিশ্ব মানচিত্রের মধ্যে তুলে ধরেছে। এই জাতির বাংলাদেশের যতটুকু অংশ রয়েছে প্রত্যেকটা বাংলার জমির টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই প্রত্যেকটা কাঠা, প্রত্যেকটা ইঞ্চি, এই প্রতিটা স্থান বাঙালি জাতির, বাঙালিদের। তাই এই রাষ্ট্রের সম্পদ রক্ষার জন্য আমি বলবো, এটা শুধুমাত্র পার্বত্য অঞ্চলের বাঙালিদের সম্পদ নয়, এই পার্বত্য অঞ্চল সারা বাংলাদেশের প্রত্যেকটা ব্যক্তির সম্পদ। প্রতিটি দেশপ্রেমিক বাঙালি পার্বত্য অঞ্চল রক্ষার আন্দোলনে পার্বত্য চট্টগ্রাম নিয়ে যারা ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করার জন্য তারা সশস্ত্র প্রস্তুত থাকতে হবে।